বাউল শিল্পী আবুল সরকার গান বলতে গিয়ে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, এই সম্পর্কে যদি কিছু বলতেন। অশিক্ষিত মূর্খ, যাদের জ্ঞান নাই, যারা ইসলামের সত্যিকার এবং বাস্তবতা সম্পর্কে জানে না, তারাই এই সমস্ত ভ্রান্ত মতবাদে বিশ্বাস করতে পারে। বাউল বা লালনের যে মতবাদ, এটা সম্পূর্ণরূপে একটা শিরকি, একটা কুফুরি মতবাদ, একটা নাস্তিক্য মোনা মতবাদ এবং একটা ইসলাম বিদ্বেষী প্রজেক্ট হচ্ছে বাউল এবং লালনের প্রজেক্ট। দুঃখজনক হলেও সত্য যে ইউনূস সরকারের অনেক কাজ ভালো হলেও এই সরকার লালনবাদকে অনেক প্রমোট করার চেষ্টা করেছে। কেননা এই সরকারের উপদেষ্টাগুলোর মধ্যে এক দুইজন উপদেষ্টা আছে যারা হচ্ছে লালন মতবাদে বিশ্বাসী। এই লালন মতবাদে বিশ্বাসী উপদেষ্টাগুলোর কারণেই এই লালন মতবাদের এই বাউলরা এত বেশি আস্কারা পেয়েছে, এত বড় স্পর্ধা দেখিয়েছে যে বাংলাদেশের মাটিতে বসে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, কোরআনের নামে, সূরা নাসের নামে, কোরআনের বিভিন্ন আয়াত এবং বাক্যের নামে চরম ধৃষ্টতাপূর্ণ বিকৃতি করার সাহস করেছে, যেটা আমি বলবো যে এই সরকারের কিছু উপদেষ্টার সায় দেওয়ার কারণে সম্ভব হয়েছে। এবং এখানে আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এগুলোর আলোকে ওয়াহাবি এবং সালাফি এই নামটাকে কিন্তু কালার করা হচ্ছে। তো এই নামটাকে কি শুধু আজকে কালার করা হয়েছে? না, ওই ব্রিটিশরা যেই দিন থেকে ছিল সেই দিন থেকে এই কবর মাজার পূজা আর এই বাউল ফকির টকির এদের নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল না। ওই ব্রিটিশদেরও সমস্যা ছিল ওয়াহাবি সালাফি, কেননা তারা মুভমেন্টে বিশ্বাস করে, তারা সক্রিয় থাকে। তো এই যুগে এসেও আবার শুরু হয়েছে, আল্লাহ হেফাজত করুক।